नमस्कार बंधुरा आमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमार रान्नाघरे बानानो हच्छे तिलेर बरफी। एटा बानाते खुबই सहज और तिलेर लाड्डू तो आमरा सकलेई बानिয়ে থাকি और तिलेर लाड्डू बानानोटा ना एकटू डिफिकाल्ट। সেই জায়গায় যদি আপনি তিলের বরফি বানান সেটা বানাতেও সোজা আর খেতেও ভীষণ ভালো লাগে। আর আমি যেরকম করে বানিয়েছি না ঠিক তিলকুট যেমন হয় না ঠিক ওই রকম খেতে লাগবে, ভীষণ ভালো লাগে খেতে। তো চলুন কীরকম করে বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো। এখানে আগে কড়াইটা আমি একটু গরম হতে বসিয়ে দিলাম আর এখানে নিয়েছি তিল, সাদা তিলের জায়গায় আপনারা কালো তিল নিতে পারবেন, তবে কালকে আমি বানাবো কালো তিলের লাড্ডু। আজকে বানাচ্ছি সাদা তিলগুলো জলে আমি ভালো করে ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম। শুকাতে প্রায় 2 দিন সময় লেগে গেছে, যেহেতু একটু শীতকাল একটু কুয়াশা আছে তো 2 দিন সময় লেগে গেছে। আর ধোয়ার আরেকটা কারণ হলো যদি ভেতরে বালু টালু থাকে সেটাও বেরিয়ে যাবে, না তো আপনি তিলের লাড্ডু বানালেন দেখলেন খেতেই পারলেন না। তো সেটা হচ্ছে একটু ধুয়ে নেওয়া ভালো। তো এটা ভালো করে একটু রোস্ট করে নেব। খুব বেশি লাল করা যাবে না, খুব বেশি লাল করলে আবার তিল তেতো হয়ে যাবে। তো এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দেখবেন ভাজার আরেকটা কারণ হলো পুটপুট করে শব্দ করবে আর প্রত্যেকটা তিল লাফিয়ে উঠবে। তো এটা আমি ভাজা হয়ে গেছে। এখানে নিয়ে নেব একটা স্টিলের থালা আর থালার মধ্যে ঢেলে নেব তিলগুলো। ব্যাস, এটা ঠান্ডা করার কোনো ব্যাপার নেই। এরপরে নিয়ে নেব সামান্য জল, এরপরে দিয়ে দেবো গুড়। 250 গ্রাম আমার তিল আছে, তো 250 গ্রাম 250 গ্রাম তিলের জন্য 250 গ্রাম গুড় একদম পারফেক্ট। কিন্তু আমি এখানে 250 গ্রাম তিলের জন্য নিয়েছি 200 গ্রাম গুড়। এখানে নিয়ে নেব সামান্য ঘি অবশ্যই দিবেন, কিন্তু তাহলে তিলের লাড্ডু বানান বা বরফি বানান সেক্ষেত্রে কি হয় না, খুব সুন্দর একটা গ্লেজ আছে। এখানে নিয়ে নিয়েছি বেকিং পেপারের মধ্যে ঘি আর নিয়ে নিয়েছি বেলার মধ্যে একটু ঘি নিয়ে নিলাম। এই কাজটা কিন্তু আপনাকে আগেই করে রাখতে হবে, পরে করলে কিন্তু যদি পরে করেন তাহলে কিন্তু এর দিকে পুড়ে যাবার চান্স থাকবে। দিয়ে দিলাম সামান্য চিনি দিলে খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আসে। যে কোনো জিনিস বানাবেন না অল্প একটু চিনি দিবেন তো খুব সুন্দর ক্রাঞ্চি ভাব আসে। তো এটা জল দিয়ে আমি একটু চেক করে নিলাম, দেখলাম একদম হয়ে গেছে। জলের মধ্যে ফেললে যদি গুড়টা ভেসে উঠে তাহলেই জানবে কিন্তু একদম পারফেক্ট। আর কি সুন্দর মুট করে ভেঙে গেল। এরপরে আমি দিয়ে দেবো তিলগুলো। তিল দেওয়ার পর কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, জ্বালিয়ে কখনোই করতে যাবেন না, তাহলে কিন্তু এদিকে হার্ড হয়ে যাবে। তো এটা আমি পেপারের মধ্যে ঢেলে নেব। এটা হয়ে গেছে, খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলেই কিন্তু শক্ত হয়ে যাবে। তো সবকটাই আমি নামিয়ে নিলাম। এরপরে পেপারে ঢেলে নিয়েছি, এরপরে বেলে নেব। ব্যাস, আমার মা এভাবেই বানাতো না, মাকে দেখেই আমি শিখেছি বলতে পারেন। আর এভাবে বানিয়ে দেখবেন একদম তিলের বরফি লাড্ডুর চেয়ে এই বরফিটাই মনে হবে আপনাদের কাছে সহজ আর খেতে একদম তিলকুটের মতন লাগে। তো যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ অবধি আপনাকে এইরকমভাবে ফোল্ড করে আপনি বানিয়ে করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো এখন আবার বেশ গরম আছে, সেই জন্য আমি একটু ফোল্ড করে নিচ্ছি আর এভাবে করে বেলে নিতে হবে। আরেকবার আমি ফোল্ড করে নেব। দেখছেন এখনও গরম আছে, ফোল্ড করা যাচ্ছে। যখন দেখবেন একটু শক্ত হয়ে এসছে, ফোল্ড করা আর যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাকে বেলে নিতে হবে। আরেকটু আমি করে নিলাম, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যেটা একটু শক্ত হয়ে এসছে। আর বেলাই করে এরকম পিটে দেবেন, তাহলে একদম তিলকুটের যে টেস্টটা সেই টেস্টটা কিন্তু আসবে। ব্যাস, আরেকটু মুড়ে দিলাম, আরও মুড়ে দিলাম। এরপরে দেখে বুঝতে পাচ্ছেন যে শক্ত হয়ে গেছে। আর এরপরে এটাকে নাড়াচাড়া যাবে না, এরপরে একদম ডাইরেক্ট বেলে নিতে হবে। তবে কি জানেন, আমার পেপারটা ছোট হয়ে গেছে, আর একটু পেপার হলে ভালো হতো, কিন্তু আমার কাছে আর ছিল না, এইটুকুই ছিল, তার উপায় নেই। আর বাটার পেপার কখনোই নেবেন না, আগেও আমি বলেছি বাটার পেপার একদম নেবেন না। এটা যে কোনো বেকিং পেপার আপনাকে নিতে হবে। বেকিং পেপার নিলে কি হবে না, খুব সুন্দর উঠে আসে। বাটার পেপারে কি হবে, নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। আপনি যখন বরফিগুলো কাটবেন পেপার শুদ্ধ উঠে আসবে। তো দেখুন এটা আমার হয়ে গেল। অনেকেই বলে বাটার পেপার দিয়ে হয়ে যাবে, কিন্তু হয় না। বাটার পেপার শুদ্ধই আপনার বরফির সাথে নিচে লেগে যায়। গরম অবস্থায় যদি ঢালেন না তাহলে বাটার পেপারটা নিয়ে নেয়।
বরফির সাথে বাটার পেপারও উঠে আসে। তো এটা গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় আর আপনি কাটতে পারবেন না, শক্ত হয়ে যাবে। তো যেখানে যেখানে মনে হচ্ছে চাকুটা চলছে না, দুবার করে চালিয়ে নিন। আমার এটা বেশ শক্ত হয়ে এসছে, সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ি কাটিংটা করতে হচ্ছে। একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তো আমার মোটামুটি এগুলো কাটা হয়ে গেছে। এরপরে দেখুন কি সুন্দরভাবে ছাড়বে, দেখুন এটা আপনাকে দেখছেন কি সুন্দর ছেড়ে ছেড়ে আসছে, তার মানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই যে অনেকক্ষণ ধরে পিটি পিটি করলাম তো, ওই জন্য এমনি হয়েছে। আর এটা 1 মাস অবধি শীতকালে বাইরে ভালো থাকবে। একটু যদি ঘি দেওয়ার কারণে দেখুন কি সুন্দর চকচক হয়ে গেছে। আপনার ছেলে বা মেয়ে যদি বাইরে হোস্টেলে পড়ে, তাদের দিকে এই রকম পাঠিয়ে দেন, তারা কিন্তু খুশি হয়ে যাবে। আর এটা 1-1.5 মাস অবধি তো ভালো থাকেই। আর এটা 2-3টে খেলেই কিন্তু পেটটা ভরে যাবে। বা আপনি কোনো বিজনেস করতে চাইছেন, এটাও কিন্তু খুব ভালো। ঘরে বসে আপনি বিজনেসও করলেন আর কিছুগুলো পয়সাও এলো। তো দেখুন এটা আমার হয়ে গেছে। আর দূরে কোথাও যাচ্ছেন, মিষ্টি হিসাবে এটাও বানিয়ে নিতে পারবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। সব কিছুগুলো এক মাপের হয়েছে, কিছুগুলো ছোট বড় হয়েছে, উপায় নেই, ঘরের জিনিস এমনিই হবে। ভেঙে আপনাকে দেখায় কতটা একদম মটমট করে ভেঙে যাচ্ছে। দেখছেন কি সুন্দর হয়েছে। তো চলুন, বন্ধুর বাড়ি যাবে বলে কথা, কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর আমি এগুলো ভরে নেব টিফিন বক্সে। চলুন এটা ভরার কাজটা এবারে করে নিই। কিন্তু 250 গ্রামে অনেক কটা হয়েছে, দেখছেন কতটা হয়েছে। আপনি যদি এটা কিনতে যান তো অনেক টাকার ব্যাপার হয়ে যাবে এটা। আর ঘরে বানালে দেখুন কতগুলো করে হলো। তো এই রকম একটা প্লাস্টিকের বক্স নিয়ে নেবো, আর এই বক্সের মধ্যে ভরে নেবো। আমি এই রকম বক্সই বেশি পছন্দ করি। এই বক্সগুলো দেখবেন প্রত্যেকের বাড়িতে আসতেই থাকে। এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন। কারো বাড়িতে যদি কিছু পাঠাতে হয়, এইভাবে যদি বক্সে পাঠিয়ে দিলেন, তাহলে আর ফেরত নেবার ঝামেলাটা থাকে না। অনেক সময় হয় না, আমাদের স্টিলের জিনিস দিলে সেটা আবার ফেরত নেবার ঝামেলা থাকে। তো এই রকম বক্সে করে আপনি যদি দিয়ে দেন, তাহলে আর ফেরত নিতে হয় না। আর কাউকে যদি এরকমভাবে সাজিয়ে দেন, যাকে দিচ্ছেন তারও ভাল লাগবে, আর আপনার তো সবথেকে বেশি ভাল লাগবে। হাতে বানানো জিনিস, তারপরে আবার এত সুন্দর করে সাজানো। উপর থেকে চাইলে আপনারা একটুখানি পেস্তা দিয়ে দিতে পারবেন, সেটা দেখতে আরও ভালো হয়। তো চলুন এরপরে আমি লাগিয়ে দিই। আর ওগুলো রয়ে গেছে ধারেরগুলো, তো ওগুলো কাউকে দিতে ভাল লাগবে না, ওগুলো আমরা ঘরেই খেয়ে নেব। দেখছেন কি সুন্দর লাগছে। এরপরে দিয়ে দেবো একটা কভার। এগুলো ধারেরগুলো, কিছুগুলো ভালোও আছে, কিছুগুলো এইরকম আছে। এরপরে দিয়ে দেবো কভার। দেখছি কভারটা লাগছে না, মনে হয় বেশি হয়ে গেছে, কিছুগুলো সরিয়ে রাখলাম। এরপরে মনে হচ্ছে লেগে যাবে, না এখনও লাগছে না, আরও কিছুগুলো সরাতে হবে। আরও কিছুগুলো সরিয়ে রাখলাম, এরপরে মনে হচ্ছে লেগে যাবে। অনেকটা খালি করে দিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতন বাই বাই।